So please, Mom, please, Dad, protect my virtual privacy. সোশ্যাল মিডিয়ায় নিজের সর্বস্ব হারাচ্ছি না তো। ভিডিওটির শুরুতে যে ক্লিপটি দেখলাম তা খুব আলোড়ন সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে মেয়েটি তার বাবা মার কাছে আকুল আকুতি জানায় ডিজিটাল প্রাইভেসি প্রোটেক্ট করতে, আকুতি জানায় ভবিষ্যৎ সংকট থেকে বাঁচার। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে শুরু করে রাশ্মিকা মান্দানা, বিশ্বজুড়ে বহু নারী তারকার ডিপফেক ভিডিও ছড়িয়েছে। এই দৌড়ে পিছিয়ে নেই ঢাকার অভিনেত্রীরাও। তানজিন তিশার একটি ডিপফেক ভিডিও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে বাংলাদেশের তারকা অভিনয়শিল্পীদের মধ্যে এটি প্রথম কোনো ডিপফেক ভিডিও। ভুয়া ভিডিওটি গত বছরের নভেম্বরে একাধিক ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়। ডিসেম্বরের দিকে এটি ভাইরাল হয়। শুধুই কি নারীরা এর শিকার হচ্ছেন? না, এই লিস্টে উঠে এসেছে ভারতের সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকারের নামও। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সহজে ও সূক্ষ্মভাবে কোনো ব্যক্তির চেহারা কিংবা কণ্ঠ নকল করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো আপত্তিকর ভিডিওতে যে কারো চেহারা বসিয়ে বানানো যায় ফেক ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের ফলে এই ডিপফেক প্রযুক্তি আরো সহজ হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে ডিপফেক প্রযুক্তির অপব্যবহার বাড়ছে। ডিপফেক নিয়ে এখনো পর্যন্ত যতগুলো কাজ হয়েছে তার 96 ভাগই পর্নোগ্রাফি। এই প্রযুক্তি ব্যবহার করে হুবহু নকল করা হচ্ছে মানুষের ভয়েসও। সাইবার অপরাধীদের জন্য এটি খুবই জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। বাংলাদেশের বহু মানুষ বিনোদনের অংশ হিসেবে ফেসবুক রিলস, ইউটিউব শর্টস ও টিকটকে ভিডিও দেখেন। আর এসব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া ভিডিও অনেকে বিশ্বাস করেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ডিপফেক অত্যন্ত বিপজ্জনক, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভুয়া ভিডিও ও প্রকৃত ভিডিওর মধ্যে পার্থক্য করার মতো যথেষ্ট চিন্তা করেন না। এর ফলে বাংলাদেশের ডিপফেকের চ্যালেঞ্জটা আরো বেশি। প্রযুক্তির কল্যাণে আমাদের জীবনযাত্রা এসেছে অনেক পরিবর্তন। দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজে আমরা প্রযুক্তি নির্ভর। সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা যেন অচল প্রায়। সোশ্যাল মিডিয়ায় আমরা যাই করি তাই আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার এই নেগেটিভ সাইড থেকে নিজেকে এবং নিজের পরিবারকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের নিজেরই। তাই সোশ্যাল মিডিয়ায় পরিবার ও সন্তানের ছবি কিংবা ভিডিও পোস্ট করার আগে একবার ভেবে দেখুন।